নারায়ণগঞ্জ-৩ আসন নিয়ে দৃষ্টিভঙ্গি এবং স্বপ্নের এই আসনটিকে কিভাবে ঢেলে সাজাতে চান, এমন প্রশ্নের জবাবে উক্ত আসনটির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সময় নারায়ণগঞ্জকে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু নারায়ণগঞ্জ না, সিদ্দিকগঞ্জ শহর কথাই বলি। সিদ্দিকগঞ্জ সম্বন্ধে আমার কোনো আগে আইডিয়া ছিল না, এখন আমার সিদ্দিকগঞ্জ সম্বন্ধে পুরো আইডিয়া আছে। আপনারা জানেন আমি আগে সিদ্দিকগঞ্জ নিয়ে কথা বলি। ডেঙ্গু, চিকুনগুনিয়া সবচেয়ে সিদ্দিকগঞ্জ নারায়ণগঞ্জে কিন্তু বেশি। কে লিখে বেশি? এক হলো সিদ্দিকগঞ্জ যে খালগিরি আছে, এই খালগিরি পরিষ্কার না, অপরিষ্কার। এই ড্রেনের মধ্যে যা মশা এবং এই যে খালে যেই পুরো খাল কচুরিপানা ভর্তি, এই মশার জন্য কিন্তু নারায়ণগঞ্জ শহরে এবং সিদ্দিকগঞ্জ শহর চিকুনগুনিয়া একক আর ডেঙ্গু একক ভর্তি। ইনশাল্লাহ আমি এমপি হই। প্রথম হইল মাদক, এটা হইল আমার চ্যালেঞ্জ। মাদক নিয়ন্ত্রণ করা, এই ড্রেন এবং খাল পরিষ্কার করা। ওই এলাকার মা বোনদের দাবি গ্যাসের ব্যবস্থা, যদিও গ্যাস দেওয়া সরকারের আপাতত অনেক বন্ধ, তো আমরা ক্ষমতা এলে আমরা চেষ্টা করব যাতে এই গ্যাসটা মা বোনদেরকে দিতে পারে। এই নিয়ে হলো সিদ্দিকগঞ্জের আমার কথা। এক হলো মাদক, একটা হলো সন্ত্রাস সদাবাস, আর হলো ড্রেন, আর হলো গ্যাস, আর হলো ওই যে খালগিরি পরিষ্কার রাখা। সোনারগাঁও আমার বাড়ি না, কিন্তু এন্টার সোনারগাঁও আমার ঘর। আপনি আমার লোক একটা জায়গায় নেন না, আমি অন্য ইউনিয়নে যাই টান্দা। সোনারগাঁয়ের যাদের বয়স 5 বছর থেকে ধরে 100 বছর 80 বছরের পুরুষ মহিলা সুদ্ধা একটাকে আমাকে চিনি। এই সোনারগাঁয়ে বিগত আওয়ামীলীগেরা বলে কেউ সাথী হয়েছে মানুষের জমিন, আমরা জমিন আমরা দিতাম না, আমরা 25টা 26টা মামলা সাদাবাজি মামলাতে আমরা জমিন নিছি। এগিয়ে আমি ভূমিদস্যুর থেকে মুক্ত করতে চাই সোনারগাঁও, যদি অনেক নাই, সেটা আওয়ামীলীগের আমলে ছিল। মা বোনদেরকে আমার একটা ওয়াদা দেওয়া, সেটা নিয়ে গ্যাস। সোনারগাঁও কিন্তু অবৈধ গ্যাসকারী, সেটা আওয়ামীলীগের আরেক দিছে। সেই গ্যাসটা যাতে আমরা পারমেন্ট করতে পারি। শিক্ষা, সোনারগাঁও একটা হাসপাতাল, সোনারগাঁও একটা ইউনিভার্সিটিও করতে চাই। আর প্রত্যেকটা স্কুল যাতে সোনারগাঁও যে কিন্তু এই যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কোনো চিকিৎসা নেই, ওষুধই নেই। আমরা দেখেছি যে গত 18ই নভেম্বর নারায়ণগঞ্জের আরো যে 7 নেতা ছিলেন বিএনপির, রেজাউল করিম, গিয়াসউদ্দিন, মামুন মাহমুদ সহ আরো যে 7 নেতারা ছিল, তারা আপনার মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু তাদেরকে চিঠি দিয়েছিল বিএনপির হাইকমান্ডে। আসলে নারায়ণগঞ্জ-3 আসনের সর্বস্তরের মানুষ আপনার পক্ষে থাকলেও, আপনার সমর্থনে থাকলেও এই 7 প্রার্থীর আপনার বিরোধিতা কেন করে? সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। এই 7 জনের মধ্যে 2 জন, কেশবী সাহেব যদি 18 সালের পরে আইছে, 2001-এ সে ঠিক আছে এমপি হয়েছে, 2005-এর পরে তারা আবার কেন দল বাধ্যা দিল সেটা আপনারা কিন্তু জানেন। এরা বাধ্যা দিছে আর ছেলেরা বাধ্যা দিছে, এক হলো এইটা। দ্বিতীয় কথা, আরো 7 জন, আরেকজন মানে জেলার আহ্বায়ক আছে, তারা আমি প্রথম সে জেলার সেক্রেটারি হয়, আর মনির সাহেব রূপগঞ্জের সভাপতি, সেটা আমার দান, আমার সহযোগিতায়। এগিয়ে কি বাজে আল্লাহ কেমনে বাদ করে দিয়ে গ্যাস দিল, আর রূপগঞ্জের খোকনে হইল সেক্রেটারি, গ্যাসুদ্দিন সাহেব সভাপতি। যাক, এটা কিন্তু ঘরে বাধ্য দিল। 5 তারিখের ঘরে কি সন্ত্রাসী করছে, কি চাঁদাবাজি করছে, সেই এটা কিন্তু লেখকে দিছে তাদেরকে সন্ত্রাস চাঁদাবাজির দায়ে দল থেকে বহিষ্কার করে দিল। এখন গ্যাসুদ্দিন জেলার সদস্য আছে, আমিও কিন্তু জেলার সদস্য। আমি কিন্তু ইচ্ছা করলে নারায়ণগঞ্জের দায়িত্ব বহুত বড় নিয়ে যেতাম, ইচ্ছা করে আমি নিইনি। অনেক যারা আমার বিরুদ্ধে শুনছি চাইতে তো পারা করতে, এমপি নমিনেশন বাংলাদেশে যে কোনো জায়গাতে যে কোনো চাইতে পারে, এখন দল দেয় নাই, তারা বিদ্রোহী করছে। বিদ্রোহী যারা করে এদের কিন্তু পরশুদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা ক্লিয়ার বক্তব্য দিচ্ছে, আমি যদি কেউ স্বতন্ত্র রেখে দাঁড়ায় সেটা দাঁড়াইতে পারে, সেটা তার বাধা নাই, এটা দল বুঝবে। সোনারগাঁয়ে চাঁদাবাজি, জমি দখল, নদীপথে লুট, টোল প্লাজা লুট, মামলা মোকদ্দমা এবং বালুর ব্যবসা সহ নানা অপবাদের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বালুর ব্যবসা করি, বালু কিন্তু 2 প্রকার।
একটা হইলো লোকাল বালু, একটা হইলো সিলেকশন বালু। মানে কোনটার প্রশ্ন করবো না আমরা? বালুর সাদা আমি দেখি না, আমি কি বুঝতাম? মেঘনা নদীর পার ছাড়া কি অন্য জায়গা টলাদা ফাটানো দেন কোনো বালুর ব্যবসা আছে? কোন জায়গাটা বালুর ব্যবসা আছে? আমরা বালু কিনে আনি কেন নাগল বলতে বন্ধ থানাতে মোবাইল এই সংস্কারবাদী দলের একজন এরকম বহু জোরে দখল করছে এই আমানের জন্য। আমান আছে না সিমিট, আমানের জন্য। হ্যাঁ, হিন্দু জায়গা, মুসলমান গরিবের জায়গা দখল করছে। হ্যাঁ, কিন্তু এই দলের একজন, এই যে তারা আমার লগে আমার বিরুদ্ধে গিয়ে আছে না গেলে তারা আমার বিচারে বললো সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যা কোনোদিন সত্য হইত না। আমার বলা সাথে করছে আপনার কাউন্টারে যান, কাউন্টারের লোকজন আছে না তোর বলা যারা। আমি নিজেও তো আমার জায়গা কিন্তু এটা যদি রসুনে একর করে নিছে, এই কাউন্টারের 24 বিঘা জায়গা আমার বাপ দাদা। হ্যাঁ, হয়তো সরকার একর করে নিছে, আমি কোনোদিন টিকিট ছাড়া আমার গাড়ি ঢেকেছি না, জিজ্ঞাসা করো। হ্যাঁ, আমার কাছে হারা ছেড়ে দিতে চাই আমি কিছু না, আমি এই 100 টাকা 60 টাকা লিখে তোমার কাছে কেন আমি এটাই এলাম। আর আমার ছেলেরে চিনে প্রকৃতি, আমার ছেলে কোনোদিন গিয়ে আগতে 10টা চিনি। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে নিয়ে গিয়াসউদ্দিন মামুন মাহমুদ সহ মোট 7 নেতা বিএনপির হাইকমান্ড বরাবর মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে আবেদন দাখিল করেছিলেন। আবেদনে বলা হয়েছিল মান্নানকে মনোনয়ন দিলে বিএনপির এই আসনটিতে বিজয়ের সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে আসবে। এমন মন্তব্যের বিরোধিতা করে মান্নান জানান, পাগল কিনে আর ছাগল কিনে মানান কি সোনারকে ভাস করে নেই? হ্যাঁ, আওয়ামী লীগের সময় কি উপজেলার চেয়ারম্যান হয় নাই? আওয়ামী লীগের জাজরের 2টা ক্যান্ডিডেট ভোট পাইছে 55,000, তো মানান তো পেয়েছে 75,000 এক লোক। সেটা তো আওয়ামী লীগের আমল। অনেক কেন্দ্র তারা সিল মেরে নেওয়ার পরও, ঠিক না? এর পরও কিছু বিএনপির লোকে কিন্তু বিক্রি করছে রাজার করিমরা উপজেলা নির্বাচনের সময়, কিন্তু কর্মীরা এটা শোনেন নাই। রাজার করিমের কথা কর্মীরা শোনেন নাই। বিএনপির দলীয় হাইকমান্ডের স্পষ্ট বক্তব্য অনুযায়ী মনোনীত প্রার্থীদের বাতিলের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এমন পরিস্থিতিতে মাঠের এইসব বিক্ষোভ আদৌ কতটা ফলপ্রসূ বা রাজনৈতিকভাবে তা কতটা প্রভাব ফেলতে পারে, এমন প্রশ্নের জবাবে মান্নান বলেন, কতটুক সফল হতে পারে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু 2 দিন আগে স্পষ্ট করে দিয়েছে। এটার উত্তর তো ওনাই দিয়েছে, আমার বলার আর কে আছে? গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। খালেদা জিয়ার অসুস্থতায় মান্নান অতি আবেগীময় বক্তব্য রাখেন এবং তিনি বলেন, বেগম জিয়া যেদিন অসুস্থ আমাকে হসপিটালে ভর্তি করছে, আমি গেছিলাম দেখতে। এর পরের দিন থেকে সোনারগাঁও, সিদ্দিরগঞ্জ বিভিন্ন এলাকায় কিন্তু বেগম জিয়ার জন্য আমরা দোয়া করাইতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করাইতেছি, বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদে। আমার তো বেগম জিয়ার জন্য একদিনও দোয়া বাদ নাই। তো যারা ওই যে কইতেছে আবার হারাইলে 7 ভাই সাম্পা বলে, আর একদিন দোয়া করাইছি বেগম জিয়ার লিখে দায়িত্ব দাম পেপার পত্রিকা। সোনারগাঁওয়ের সিদ্দিরগঞ্জের জনগণকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনুক। আর সিদ্দিরগঞ্জ সোনারগাঁয়ের মা বোন সকল নেতাকর্মী এবং সকল জনগণের কাছে আমি আমার নিজের জন্য দোয়া চাই এবং দানের শেষে ভোট চাই।